আজকে মানুষ মানুষকে মারতেছে, তাই না? সেটা যারাই মারুক, যেই মরুক, কষ্ট লাগে না ভাই আমাদের? আপনি যে দলই করেন, যে পথই করেন, আমাদের দেশের মানুষেরা তো মারা যাচ্ছে, যাচ্ছে না? রক্তকরণ হচ্ছে না? রাজপথ লাল হয়ে যাচ্ছে না? তাহলে যারা মরছে তারা মুসলিম কিনা? যে ভাইয়েরা মারছে তারাও মুসলিম কিনা? এখানে এক পক্ষের কথা আমি বলবো না, এখানে পুলিশও মরছে, ছাত্ররাও মরছে। উভয় মৃত্যু আমরা কেউই কামনা করি? কেউই কামনা করি না। এদেশের নিয়োজিত পুলিশ মরুক, এটা কি আমরা চাই? যারা আগামী প্রজন্মের যুবক তরুণ ছাত্র তারা মরুক, এটাও কি আমরা চাই? না। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। এই শান্তি নেই আজকে কেন? অশান্তি কেন? এর কারণ হলো শান্তির বার্তাগুলো আজকের সমাজে ছড়ানোর লোক নাই। সবাই অশান্তির বার্তায় নিমজ্জিত। ইসলাম ইজ এ পিসফুল রিলিজিয়ন, শান্তিময় একটা ধর্ম। এই শান্তির ধর্ম থেকে মানুষ যত দূরে যাচ্ছে তত দেশ, জাতি, সমাজ কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষকে হত্যা করা তো দূরের কথা, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 48 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, তাকে হত্যা করা হলো কুফরি, তাকে হত্যা করা কুফরি। কাজেই গতকালকে দেখলাম পত্রিকায় 250 বেশি ছাত্র নিহত পেপারে। এটা তো পেপারে, এর বাইরে কি হয়েছে আল্লাহু আ'লাম, সেটা তো আল্লাহই ভালো জানে। আমরা চাই শান্তি পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন, জেনাকারীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার বিচার করো। কি এক শান্তি ছিল! অপরাধী এসে নিজেই বিচার চায়। ওই সময় প্রিয় নবী আরাফাতের ময়দানে শেষ ভাষণ দেন নাই? ওই শেষ ভাষণের একটা গুরুত্বপূর্ণ কথা এই বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণে প্রায় 16 প্রকার কথা বলেছেন। 16 প্রকার, কেউ কম বলেছে, কেউ বেশি বলেছে। 16 প্রকার কথা বলেছে। এর মধ্যে একটা ছিল, কালোর উপর ধলার কোনো প্রাধান্য নেই, গরিবের উপর বড়লোকের কোনো প্রাধান্য নেই। অর্থাৎ তোমরা পরস্পর ভাই ভাই, তার মানে অধিকার সবার। কি বোঝা যায় রাসূলের এই হাদিস অনুযায়ী? তাহলে একটা ইস্যু একেবারে হোম মিনিস্টার থেকে যেতে একেবারে নেতা পর্যন্ত সবাই মানতো যে দেশ আমাদের, এদেশের মানুষ আমাদের, কাজী সবাই আমরা সমানভাবে চলি, তাহলে পৃথিবীতে আন্দোলনের প্রয়োজন হতো না, মৃত্যু পুরীতেও পরিণত এই দেশটা হয়তো আর হতো না। আমরা এই হত্যা চাই না। আমরা দোয়া করি, আল্লাহ উভয় দলকে তুমি বুঝ দাও, উভয় দলকে তুমি সমঝোতায় আসার তৌফিক দান করো। আমরা চাই ইসলামের আদর্শে মানবতা। ব্যক্তির দাবি তো সাময়িক, আর আল্লাহর বিধান চিরস্থায়ী, পার্মানেন্ট। জান্নাতটা যেমন স্থায়ী, আল্লাহর বিধানটাও তেমন কি স্থায়ী। দুনিয়াটা অস্থায়ী। দুনিয়াটা কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো খাইর, উত্তম, আবকা স্থায়ী। দুনিয়াতে হয়তো 40 বছর আমি চাকরি পাবো, কিন্তু আমি যদি ঈমান আমল নিয়ে না চলি, পরকালে হাজার হাজার কোটি বছরের জীবন আমার নষ্ট। এজন্য আসুন না ভাই, সালামকে ছড়িয়ে দেই। এখন একটাই কথা, মুসলমানদের আখলাককে সুন্দর করতে হবে। সর্বশেষ যেটা কথা বলে আলোচনা করব, আমাদের আখলাকটা যাতে সুন্দর হয়, আমাদের কথা গালিটা যাতে বন্ধ হয়। আমাদের ওই ব্যক্তি মুমিন নয় যার হাত ও জবান থেকে আরেকজন ভাই নিরাপদ নয়। যে ব্যক্তি অন্যায়ভাবে একজনকে হত্যা করে, মান কতালা নাফসিন বিগাইরি নাফসি ওয়া ফাসাদুন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাস জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32। আর যে একজনকে বাঁচালো, ফাকাআন্নামা আহইয়ান নাস জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচালো। মানুষ তো দূরের কথা, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক নারী। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। আমার সৃষ্টি একটা বিড়ালকে বেঁধে রাখে, তুমি না খেয়ে তাকে মারলে কেন? ওই নারীকে আল্লাহ কোথায় দিয়েছে ভাই? জাহান্নামে দিয়েছে। আর একজন পতিতালয়ের নারী, পাপী মহিলা, তার চামড়ার জুতা
একেবারে ওন্না দিয়ে বেঁধে নেমে 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 কূপ থেকে তুলে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলার সব গুনাহকে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করেছে। তাহলে ইসলামে যদি একটা বিড়াল বেঁধে রাখার কারণে জাহান্নামে যেতে হয়, তাহলে মানুষকে মারলে কি শাস্তি হতে পারে? একটা কুকুরকে বাঁচালে যদি এই পরিণতি হতে পারে, তাহলে একটা মানবতার জন্য সুষ্ঠু সমাধানে ওই মানুষ কতটা মর্যাদা আল্লাহর কাছে পেতে পারে? তাহলে শান্তির বার্তা কোথায় আছে? জাতিসংঘের সংবিধানে, হ্যাঁ, মানব রচিত সংবিধানে না আল্লাহ? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসুন না বিদ্রোহ বাদ দিয়ে, মারামারি হানাহানি বাদ দিয়ে আমরা কোরআনের পথে আসি, দ্বীনের পথে আসি।